হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের বাইকের কার্বুরেটর কখনোই চেঞ্জ করা লাগবে না। অর্থাৎ আমাদের বাইকের কার্বুরেটর অনেক সময় ডিস্টার্ব করে। তো আসলে এই ডিস্টার্ব করলে আপনার কি করণীয় বা কী করলে হচ্ছে ফুল কার্বুরেটর চেঞ্জ করা লাগবে না, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানো হবে। আমরা শুরুতে হচ্ছে কার্বুরেটরটা খুলে নিছি, আর কার্বুরেটরের মধ্যে ছোট ছোট অনেক পার্টস থাকে যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ। আর এমনই একটা ছোট পার্টস যেটা স্বভাবতই নষ্ট হয়, যার কারণে আমরা ফুল কার্বুরেটর চেঞ্জ করতে চাই। তো এইটা হচ্ছে আমি আজকে দেখাবো। তো আমরা জিক্সার যে কার্বুরেটর ভার্সন আছে আর কি নতুন, সেটার কার্বুরেটরটা খুলে নিছি। বিস্তারিত স্টার্ট হওয়া থেকে শুরু করে সব কিছু দেখাবো। তো চলুন শুরু করা যাক। হচ্ছে আমাদের পরবর্তী যেই কাজটা থাকবে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো এখানে পিস্টন থেকে শুরু করে ছোটোখাটো যত বিষয় আছে প্রত্যেকটা পার্টস হচ্ছে আমরা পরিষ্কার করে নিচ্ছি। আর এইখানে আমরা ছোট একটা পার্টস দেখাবো আপনাদেরকে, যেটা আসলে কার্বুরেটরের প্রাণ বলা যায়। পিস্টন তো আছেই, তারপরে আর একটা বিষয় আছে ছোট, সেটা। তো সেই বিষয়টা হচ্ছে অনেকেই জানেন নাই, যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কার্বুরেটরের ফ্লোট পিন। এই ফ্লোট পিনটার কারণেই আপনার বাইকের যে কার্বুরেটর আছে সেটা হচ্ছে পিক আপ ছেড়ে ছেড়ে দেয়, অনেক সময় স্টার্ট হয় না, বা স্টার্ট হলেও মাঝে মধ্যে হচ্ছে আপনার টপ স্পিড উঠতে চায় না। দেখা গেছে যে আপনি বাইক রাইড করতেছেন, পিক আপ ছেড়ে দিচ্ছে। তো বিভিন্ন রকমের সমস্যা হয়। তো এই জন্য অনেকেই বলে যে আসলে ফুল কার্বুরেটর চেঞ্জ করার জন্য, বাট আমরা আজকে ফুল কার্বুরেটর চেঞ্জ করব না, জাস্ট এই ফ্লোট পিন আর কার্বুরেটরের যে ঢোল থাকে এটা হচ্ছে চেঞ্জ করব। তো এই দুইটা জিনিস চেঞ্জ করলেই ফুল কার্বুরেটরটা ওকে হয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে এই দুইটা জিনিস চেঞ্জ করলেই আপনার বাইকের কার্বুরেটর 100% ওকে হবে, মানে একদমই 100%, এটা পরীক্ষিত। তো আমাদের বাইকের যে কার্বুরেটর আছে সেটা আমরা ফুললি ওয়াশ করে নিছি। এখন হচ্ছে আমরা অ্যাসেম্বল করে নিব। যেহেতু এটা একটা লং প্রসেস, আমি আপনাদেরকে একটু শর্ট করে দেখাচ্ছি। এইটা হচ্ছে ফ্লোট পিন। এখন যেটা দেখতে পাচ্ছেন, এই ফ্লোট পিনটা নর্মালি সব জায়গায় পাওয়া যায় না। এখন আমার হাতে যেটা দেখতে পেয়েছেন এটা এটা হচ্ছে যে ডিসকভার 155 আছে, সরি ডিসকভার 150 যেটা আছে ওইটার হচ্ছে ফ্লোট পিনটা। আর এই যেই ইয়াটা দেখতে পাচ্ছেন আমার হাতে ঢোলটা, এটা হচ্ছে ডিসকভার 150-এর। তো এই দুইটা হচ্ছে আমি বংশাল থেকে নিয়েছিলাম। আসলে ফ্লোট পিন নর্মালি হচ্ছে আপনারা যদি শোরুমে যোগাযোগ করেন সেক্ষেত্রেও আপনারা এই ফ্লোট পিনগুলো পাবেন। আর শোরুমের প্রাইস খুবই হাই থাকবে, সেক্ষেত্রে আপনার প্রাইসের জন্য গুনতে হবে ওই ছোট্ট পিনটার জন্য। টোটালি হচ্ছে আপনার 400 টাকা। আর আনুষঙ্গিক যদি জিনিসপত্র কিনেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা টাকা দিতে হবে। তো আমি এই দুইটা জিনিস বংশাল থেকে নিয়েছিলাম। প্রাইস পড়েছিল 150 টাকা হচ্ছে ফ্লোট পিনটা, আর 150 টাকা হচ্ছে ঢোলটা। ডিসকভার 150 আর হচ্ছে জিক্সার যেই বাইকটা আছে এইটার সেম ফ্লোট পিন। এই ফ্লোট পিনটা আসলে সবখানেই পাবেন না, ইভেন বংশালে ঘুরে ঘুরেও পাবেন না। আপনি একটু খোঁজ খবর নিয়ে বা বিভিন্ন দোকানে ঘোরাঘুরি করলে হয়তো বা এই জিনিসটা খুঁজে পেতে পারেন। তো আমরা বাইকের যেই কার্বোরেটরটা আছে সেটা হচ্ছে আমরা অ্যাসেম্বল করে নিব। ছোটোখাটো অনেক বিষয় থাকে, আর এই বিষয়গুলো নিজেরা অবশ্যই করতে যাবেন না, ভালো কোনো দক্ষ মেকানিক দিয়ে করাবেন। আর এই আসলে কার্বোরেটর নিয়ে অনেক বড় একটা ঝামেলায় পড়েছিলাম, বিশেষ করে আমি, যে কার্বোরেটর একবার চেঞ্জই করতে চেয়েছিলাম, যে কীভাবে চেঞ্জ করা যায়। তো এই জন্য টাকাও রেডি করেছিলাম, 6300 টাকা চেয়েছিল আসলে কার্বোরেটর। আর যেটা হচ্ছে নতুন বাইক সেটার কার্বোরেটরের প্রাইসটা একটু কম, 5500 টাকা, 800 টাকা। তো আমার জিক্সার আগের যেটা ছিল সেটাই আসলেই মানে অনেক বড় বিপদে ছিলাম, যে কার্বোরেটর নিয়ে কি করা যায়। তো এক পর্যায়ে হচ্ছে আমার বন্ধু যে মেকানিক আছে ও বললো যে কার্বোরেটর তো তেমন কিছুই নষ্ট হয় না, এক পিস্টন আর হচ্ছে আপনার ওই ফ্লোট পিন, তো এই দুইটা করলেই ঠিক হয়ে যাবে। তো আমার অতটা বিশ্বাস ছিল না। তো এক পর্যায়ে যখন ফ্লোট পিনটা চেঞ্জ করলাম, পুরা নতুনের মতো কার্বোরেটর হয়ে গেল, মানে ফুললি নতুন, অসাধারণ। মানে এইটা যে কীরকমের কাজ করেছে, আপনারা জাস্ট যদি কার্বোরেটরের সমস্যা হয়ে থাকে আপনারা এই জিনিসটা চেঞ্জ করেন, আমি 100% এনশিওর করতেছি যে আপনার বাইকের কার্বোরেটর ফুল ঠিক হয়ে যাবে 100%। আর এখন যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে ঢোল। এইটাও হচ্ছে ডিসকভার 150-এর ঢোলটা।
তো এই দুইটা জিনিস হচ্ছে জিক্সারে লাগে। আর অবশ্যই আপনারা ফ্লোট পিন যদি চেঞ্জ করতে চান, এই ফ্লোট পিনটা খুলে নেবেন, শোরুমে যোগাযোগ করবেন, অথবা যেখান থেকে নেবেন সেখানে হচ্ছে মিলিয়ে নিয়ে আসবেন। তো দুইটার ফ্লোট ঢোল দুইটাই সেম। তো আগেরটা আসলে যাতে ভালো মতো কাজ করে ঢোলটা বাঁকা করে দেওয়া হয়েছিল, এই জন্য ঢোলটাও আমরা চেঞ্জ করে নিলাম, নতুন একটা ঢোল দিলাম। আর এইটা হচ্ছে ফ্লোট পিন, খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। এইটা আসলে এতটাই গুরুত্বপূর্ণ, যদি এই মানে ফ্লোট পিনটা চেঞ্জ করেন তাহলে হচ্ছে আপনার বাইকের কার্বোরেটর টোটাল ওকে হয়ে যাবে। মানে আমি 100% এনশিওর করতেছি এই ফ্লোট পিনটাই আসলে কার্বোরেটরের প্রাণ বলা যায়। কারণ এইটা যদি নষ্ট হয়ে যায় আপনার বাইকের তেল ওভারফ্লো করবে, অনেক প্রবলেম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যাদের বাইকের কার্বোরেটরের প্রবলেম আছে, অনেক দিন হয়ে গেছে ইউজ করতেছেন, তারা জাস্ট হচ্ছে বাইকের যেই কার্বোরেটরের ফ্লোট পিনটা আছে এটা চেঞ্জ করে নেবেন। তো এই দুটো যদি চেঞ্জ করে ফেলেন তাহলে হচ্ছে আপনার বাইকের কার্বোরেটর একদম নতুনের মতো আগের মতো কাজ করবে। আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি। তো আমরা আমাদের বাইকের যে কার্বোরেটর আছে সেটা টোটালি অ্যাসেম্বল করে ফেলতেছি, দেখতে পাচ্ছেন। আর অনেক ক্ষেত্রে হচ্ছে যদি আপনার বাইকের টপ স্পিড ভালো উঠতে না চাই, বা হচ্ছে তেল ভালো না পায়, সেই ক্ষেত্রে আপনারা পিস্টনটা চেঞ্জ করতে পারেন। আসলে পিস্টনটাও চেঞ্জ করা যায়, তবে যদি পিস্টনের প্রবলেম না হয়, আপনার যে মেকানিক আছে সে দেখেই বুঝতে পারবে এটার পিস্টনের সমস্যা কি না। যদি পিস্টনের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা জাস্ট ফ্লোট পিন চেঞ্জ করলে বাইকের কার্বোরেটর 100% ওকে। আর যদি পিস্টন দরকার হয় অবশ্যই আপনারা পিস্টনটা লাগিয়ে নেবেন। তো আমাদের বাইকের কার্বোরেটর ফুল অ্যাসেম্বল ওকে, আমরা এখন বাইকে লাগিয়ে ফেলবো, এরপর হচ্ছে আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে আসলে এই কতটুকু কার্যকারী হলো। তবে এটা 100% কাজ করবে। এটা আমি নিজের বাইকে ইউজ করেছি জিক্সার আগের ভার্সনটাই, এখন আমরা সেই প্রসেসটা এটাই প্রয়োগ করতেছি। এইটাও 100% ওকে হয়ে গেছে, যেহেতু আমি পরে ভিডিও এডিট করতেছি। সো 100% মানে আপনার বাইকের যদি এর প্রবলেমটা হয়ে থাকে, আমি জাস্ট একটা কথাই বলবো যে জাস্ট চেঞ্জ দ্য ফ্লোট পিন, ওকে, 100% কাজ করবে। এইটা যদি শোরুম থেকে নেন তাহলে 400 টাকা পড়বে। এটাকে জেট পিন বা জেট প্লেন টাইপের একটা নাম আছে, ওরা হচ্ছে এটা ইয়াতে বলে শোরুমে, বাট নর্মালি ফ্লোট পিন বললেই অনেকেই চিনবে। আপনি যে দোকানে যাবেন ফ্লোট পিন বললেই চিনবে। তো আমাদের বাইকের কার্বোরেটরের যেই অংশটা সেটা আমরা অ্যাসেম্বল করে নিচ্ছি, এখন আমরা সেটিং করতেছি জিক্সার কার্বোরেটর নতুন ভার্সনটায়। তো এইটার কাজ যদি হয়ে যায় তো আমাদের স্টার্ট দেওয়ার পালা, স্টার্ট দিয়ে আমি দেখাবো। ইভেন যে মেকানিক থাকবে তার কথাও আমি শুনিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই শুনে নেবেন। আর এই ভিডিওগুলো একটু লং টাইপের হয় আসলে, মানে প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে সেই কাজগুলো একটু বেশি সময় নিয়ে করতে হয়। আপনারা জানেন খোলার একটা প্রসেসের, পরিষ্কার করার একটা প্রসেস, অনেক কিছু। তারপরে আমি অনেক কিছু শর্টকাট দেখানোর চেষ্টা করেছি। যদি সম্ভব হয় আপনাদের কারো বাইকে যদি এরকম প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজেও থাকে, পেজে যদি যান সেম ভিডিও পাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন। তো যাই হোক, আমাদের কার্যক্রম অলমোস্ট শেষের দিকে। এই কাজগুলা খুবই দক্ষতা এবং নিপুণ হাতের কাজ। আসলে কার্বোরেটর খুবই ছোটোখাটো একটা বিষয় না, কারণ এইটার জন্যই আপনার ডিপেন্ড করে আপনি কতটুকু মাইলেজ পাবেন, কিভাবে বাইকটাকে আসলে রাইড করবেন। এখানে যদি তেল কম বেশি হয়, যদি তেল একেবারেই কম হয় সেক্ষেত্রে আপনার বাইকটা টপ স্পিড উঠতে চাবে না, তেল ছেড়ে ছেড়ে দিতে চাবে। এখানে হাওয়া এবং তেলের পরিমাণ মিক্স থাকতে হয়, সেটা 2.5 প্যাচ 2 প্যাচের মতো দিতে হয়। এইগুলা আপনাদেরকে অনেক আগের ভিডিওতে আমি বলেছি। তো প্রতিটা ছোটোখাটো বিষয় আসলে আপনাদেরকে মানে আমি জানানোর চেষ্টা করি, যদি আমাদের সাথে থাকেন প্রত্যেকটা বিষয়ে আপনারা আশা করি যে একটা খুব ভালো একটা ধারণা পাবেন। তো প্রত্যেকটা জিনিস আমরা দেখে শুনে মোটামুটি কমপ্লিট করে ফেললাম, পাইপ যতগুলো আছে সবগুলোই লাগিয়ে ফেললাম। এরপর জাস্ট আমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে বাইকটা স্টার্ট করে দেখা। তো আমরা বাইকের ফুল কাভার করব না, জাস্ট এভাবে লাগিয়ে আমরা স্টার্ট করে দেখব যে কতটুকু কাজ হলো। আর এই বাইকটার সেলফের আসলে ব্যাটারির প্রবলেম হয়েছে। তো তারপরেও আশা করি যে আগে যে সমস্যাটা হতো যে বাইক স্টার্টই নিতে চাইতো না, মানে 8-10 বার দেওয়ার পরে একবার স্টার্ট নিত, আশা করি যে এখন সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো অলমোস্ট আমাদের কাজ শেষ হয়ে গেল, দেখতে পাচ্ছেন।
তো অল্প একটু আছে। ওকে, আমরা এখন বাইকটা স্টার্ট করে দেখব, দেখা যাক। বন্ধ করে আরেকবার দাও, দেখি বন্ধু, দেখি। বাহ, দাও আরেকবার দাও। বাহ, ব্যাটারি ডাউন, তারপরেও আমাদের গাড়ি সুন্দরভাবে স্টার্ট নিতেছে। ফ্লোট পিন চেঞ্জ করলাম। হ্যাঁ, সুন্দরভাবে স্টার্ট নিচ্ছে নিতেছে নিচ্ছে একই। না, এটা হলো কাঁচা থেকে কথা। বন্ধু, তুমি কি খুশি গাড়িটা ঠিক করে? তো ওভারঅল আমাদের গাড়ি কমপ্লিট হয়ে গেল। আমরা আরেকবার স্টার্ট দিয়ে দেখাবো, যদিও ব্যাটারি ডাউন। রাকিব, আরেকবার স্টার্ট দাও তো। রাকিব, এই আমি নিজেই স্টার্ট দিচ্ছি, খুব সুন্দরভাবে স্টার্ট নিল।